নমস্কার, শুরু করছি রাত ৯টার পেজ ওয়ান দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলো নিয়ে। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আজ আমরা নোট ছাড়া অন্য কথা দিয়ে খুলতেই পারি না, অন্য কোনো খবর দিয়ে, কারণ সারা দিন দুর্ভোগের ছবি ধরা পড়েছে 24 ঘন্টার ক্যামেরায়। পকেটে তারা তারা নোট 500-1000-এর, কিন্তু হাত শূন্য। অচল নোটকে সচল করতে ব্যাংকের সামনে লম্বা লাইন, শুধুমাত্র শহর নয়, শহরতলি এবং জেলাতেও। যত বেলা গড়িয়েছে গ্রাহকের ভিড় বেড়েছে দুর্ভোগ। কষ্টের টাকা হঠাৎ করেই অচল, সচল করতে এত যুদ্ধ। বয়স্ক লোকগুলো কি মরবে? চারের থেকে লাইনে দাঁড়িয়েছি, টাকা তুলতে যাচ্ছি না, বাড়ি চলে যাচ্ছি, কি করবো এত ভিড়ের মধ্যে? কি করবো? হঠাৎ থেকে এসে দাঁড়িয়ে আছি, রাস্তা থেকে লাইন দিয়ে এখানে। স্টেট ব্যাংকের বেলেঘাটা ব্রাঞ্চের এই অবস্থা সকাল থেকেই। ভিড়ে ভিড়াক্কার, তিল ধারণের জায়গা নেই। কোথায় জমা, কোথায় তোলা, কোথায় বা পুরনো নোট বদল, এসব তথ্য ঠিক মতো না পেয়ে আরও চড়তে থাকে অসন্তোষ। শুরু হয় বিশৃঙ্খলা। শুধু কি ভেতরে, বাইরেও লম্বা লাইন পড়ে যায়। অনেকে আতঙ্কে আর এদিনের মতন ভিতরমুখী হননি। একবার এসেছিলাম 8টার সময়, বেলেঘাটার রাসমণি বাজার পর্যন্ত লাইন পড়ে গেছিল। তারপর এখানে এসে আবার দ্বিতীয়বার এসে ঢুকতেই পারছি না। ফর্মটা নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি, যাবো কি করে? ভয়ের থেকে ভিতরে ঢুকতে পারছি না। ফর্মটার অবস্থা এরকম হয়ে গেছে, ভিড়ে বেরোতে এতটাই ভিড় এখানে। হাত জোর করে শেষ পর্যন্ত এগিয়ে আসতে হয় ব্যাংক ম্যানেজারকে। তাতেও কি আর রক্ষা মেলে? ব্যাংক খোলেনি, তখন থেকেই এই অবস্থা। লাইন ব্যাংকের চৌহদি ছাড়িয়ে একেবারে রাস্তায়, কিছুক্ষণের মধ্যে তার রাস্তাও ছাড়িয়ে যাওয়ার জোগাড়। ভিড় এতটাই বেড়েছে যে ভিড় কন্ট্রোল করতে কিছুটা বেগ পেতে হচ্ছে এখানকার পুলিশ কর্মী সহ ব্যাংক কর্তৃপক্ষকে। লাইন যত দীর্ঘ হয়েছে, বেড়েছে বিরক্তি, বেড়েছে ঝামেলা। আধ ঘন্টা, 1 ঘন্টা নয়, এমনও গ্রাহক ছিলেন যারা কমসে কম 3 ঘন্টার চেষ্টায় টাকা হাতে পেয়েছেন। যুদ্ধ ছাড়া এই আর কি? টাকা জমা হচ্ছে, বদল হচ্ছে না, কিংবা কোথাও টাকা পেতেই দিন কাবারের মতো অবস্থা। অভিযোগ ভুরি ভুরি, বিশৃঙ্খলা তুঙ্গে। আসানসোল শহরে বিভিন্ন ব্যাংকে ঝুট ঝামেলা লেগেছিল দিনভর। ছবিটা যে এমনটাই দাঁড়াবে তার আন্দাজ অবশ্য পাওয়া গিয়েছিল সকালেই। পুলিশ লাইনের এই ব্যাংকে এসেছেন অনেকেই টাকা ওঠাবার জন্য, কিন্তু যাদের অ্যাকাউন্ট হোল্ডার নয় যারা, তাদের টাকা দেওয়া হচ্ছে না, এরকমই অভিযোগ এখানে এসে এনারা করছেন। বলছে যে আমার কাছে ক্যাশ নেই। তো ক্যাশ নেই তাহলে কাউন্টারটা তো বন্ধ থাকবে, শুধু ডিপোজিট নেবেন। ডিপোজিট নিচ্ছে, ডিপোজিট এক্সচেঞ্জও করছেন, নিজের অ্যাকাউন্ট হোল্ডারকে এক্সচেঞ্জ করছেন। লাইন শুরু কোথায়, শেষ কোথায়, এই প্রশ্ন এদিন বড় হয়ে উঠেছিল শিলিগুড়ির বিভিন্ন ব্যাংকে। দিনের আলো ফোটার আগেই ব্যাংকে গিয়ে লাইন দেন বহু গ্রাহক। নোট বদল করতে, টাকা জমা দিতে গিয়ে রীতিমতো যুদ্ধ বেঁধে যায়। ব্যাংক খুলতেই বিশৃঙ্খলা শুরু, চলে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। গ্রাহকরা আসছেন মূলত টাকা এক্সচেঞ্জ করার জন্য, তারা ব্যাংকে আসছেন এবং এই টাকা এক্সচেঞ্জ করাকে ঘিরে ব্যাংকে যাতে কোনো রকমের অপ্রিয় ঘটনা না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা রয়েছে। প্রত্যেক ব্রাঞ্চে আমরা দিয়েছি, আর আমাদের সিভিক পুলিশও আছে, সিভিলে আছে পুলিশগুলো। ব্যাংক দুর্ভোগের মাঝেই গোদের ওপর বিষ ফোঁড়ার মতো মাথা ব্যথা বাড়িয়েছে এটিএমগুলো। বহু জায়গাতেই এটিএম এর ঝাঁপ খোলেনি, যে কটি জায়গায় খোলে সেখানেও লাইন পড়েছে লম্বা। সংসার চালাতে দিন গুজরানের দায়ে এই অশান্তি পোহানো ছাড়া আর উপায় বা কি? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।